গুড মর্নিং, সবাইকে জানাই লিভ লাইফ উইথ সৌমি চ্যানেলে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি। জামাই ষষ্ঠী স্পেশাল একদম একটা রেসিপি শেয়ার করব। আর এই যে সকাল সকাল এখন আমি পুজো টুজো সব করে নিয়েছি, বাড়িতেই আজকের পুজোটা করলাম। আর আজ তো যেহেতু শনিবার, ওরা দুজনেই বাড়িতে রয়েছে। তো ছোটবাবু এখন নতুন নতুন এই যে ওয়াটার কালার করতে শিখেছে, মানে সেই জন্য ইন্টারেস্টটা খুবই বেশি ওর। জল রং আমাদেরও ছিল ছোটবেলায়, যখন মানে প্যাস্টেল কালার থেকে যখন প্রথম জল রঙে গেলাম, তখন কি না আনন্দ যে এবার থেকে জল রং করব। আমার তো ভীষণ হতো। আর জল রংটা করতে মানে খুব বাচ্চাদের খুব ভালো লাগে আর কি, যেহেতু জল নিয়ে কাজ। আর বড়বাবু এখানে এখন ক্রাফট করছে। আর ঘরের অবস্থাটা একটু দেখাই, কি সুন্দর হয়ে রয়েছে ঘরের অবস্থা। বাচ্চারা বাড়িতে থাকলে তো হবেই। তো ওরা এখন ওদের কাজ করুক, আমি আমার কাজগুলো করে নিই। তো এখানে আমি আখের গুড় তো নিয়ে এসে রাখি বাড়িতে। তো এইবারে আখের গুড়টাতে ভীষণ নোংরা ছিল, তো সেই জন্য মানে কালো কালো বালি বালি কিছু একটা ছিল, খাওয়া যাচ্ছিল না। তাই আখের গুড়টা ভালো করে আমি গরম করলাম, করে আমি এখন ছেঁকে একটা স্টিলের টিফিন কৌটোর মধ্যে রেখে দেব। আর বেশ কিছুটা রান্না করেই নিয়েছি। এখানে মাছের মাথা দিয়ে একটু লাউ করেছি, ডাল, আলু ভাজা করেছি, আর একটা আলু ছেঁচকি করেছি রাত্রের জন্য, রাত্রে একটু লুচি ভাজবো। আর এই যে এটা হচ্ছে ফুটি। তো আমাদের বাড়িতে মানে উপোস টুপোস করে থাকলে বা এরকম ফুটির সময় ফুটিটা আনাই হয়। চলুন এবার আপনাদের সাথে আমি সেই স্পেশাল রেসিপিটা শেয়ার করি। তো আজকের বানাবো হচ্ছে গন্ধরাজ কাতলা। তো এগুলো এই কাতলা মাছের একটু পিস নিয়ে নিতে হবে, একটু পেটি দেখে পিস নিলে খেতে খুব ভালো হবে, পেটি দাগা দেখে পিস। তো এটার মধ্যে নুন, হলুদ আর একটুখানি ওই গন্ধরাজ লেবুর যে জেস্টটা হয়, মানে একটুখানি ওই ওপরের হালকা হালকা করে খোসাটা ছাড়িয়ে তারপরে গ্রেটারের মধ্যে একটু গ্রেট করে নিতে হবে। খুব বেশি করলে আবার তেতো হয়ে যাবে, শুধু সবুজ অংশটা কিছুটা নিয়ে খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। তারপরে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবেন যাতে ফ্লেভারটা মাছের মধ্যে ঢুকে যায়। তারপর আমি ওই 15-20 মিনিট মতোই রেখেছিলাম। তারপরে তেলটা খুব ভালো করে গরম করে মাছগুলো ছেড়ে এখন আমি খুব ভালো করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আর এখন এখানে একটা মশলা করছি, আদা, রসুন, লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেইটাকে খুব ভালো করে বেটে নেব। তারপরে আমি এখানে কাজু বাদাম আর দইটাকে ভালো করে ফেটিয়ে রেখে দেব। এই মিক্সির মধ্যেই করে নেব। এবারে কাজু বাদামটা আমি আগে গুঁড়ো করে নেব মিক্সিতে, তারপরে এটার মধ্যে দই দিয়ে ভালো করে এটাকে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এইবার মাছ ভাজার তেলে আমি একটা ফোড়ন দেব, তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, গোটা এলাচ, ছোট এলাচ আর একটু গোটা জিরে। শুকনো লঙ্কাটা কিছুক্ষণ মানে ভেজে ভালো যখন গন্ধ বেরোবে, তখন আমি শুকনো লঙ্কাটা একটু তুলে রাখি, কারণ আমার ছোট ছেলেটা খুব একটা ঝাল এখনো খেতে পারে না, তাই। তারপর আমি এর মধ্যে ওই যে আদা রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে খুব ভালো করে এখন কষবো। মশলাটা বেশ ভাজা ভাজা করে কিন্তু কষতে হবে, যাতে কাঁচা গন্ধটা একদম চলে যায়। এরপর গুঁড়ো মশলা দেব, হলুদ আর জিরে গুঁড়ো। তারপরে এই মশলাটাকেও খুব ভালো করে কষে নিতে হবে। তো খুব ভালো করে কষা হয়ে গেলে ওই দই আর কাজু বাদামের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। এই সময় ফ্লেমটা একটু লো রাখতে হবে। তারপরে দইয়ের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর মিডিয়াম টু লো করে দিলেই হবে ফ্লেমটা।
কিছুক্ষণের মধ্যেই দেখবেন এরকম উপর থেকে যখন তেলটা ছেড়ে বেরিয়ে এসছে, তখন এটার মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দেব। শেষে এটার মধ্যে আরেকটু আমি গন্ধরাজ লেবুর যে জেস্টটা হয় সেইটা দিয়ে মিশিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি গ্রেভি করব না, হালকা গ্রেভি করব। তারপরে ফুটে উঠলে মাছগুলোও দিয়ে দেব। তারপর ঝোলটা খুব ভালো করে ফুটে গেলে এটার মধ্যে কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা, 2-3টে মতন গন্ধরাজ লেবুর পাতা দিয়ে কিছুক্ষণ এটাকে রাখবো। তাতে কি হবে, ওই গন্ধরাজ লেবুর যে ফ্লেভারটা ওটা খুব ভালো করে এটার মধ্যে ঢুকে যাবে। তারপরে নামিয়ে নেব। নামিয়ে এটার মধ্যে কয়েকটা গন্ধরাজ লেবুর স্লাইস করে এটার মধ্যে দিয়ে দেব। খেতে অত্যন্ত ভালো হয়, অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যা গরম পড়েছে তাতে এই ধরনের মানে একটু রিফ্রেশিং কিছু রেসিপি খেতে কিন্তু খুব ভালো হয়। তো অবশ্যই করে দেখবেন। সব সময় তো ধরুন রিচ কিছু খেতে ইচ্ছে করে না। এবার আপনাদেরকে একটা মজার কাণ্ড দেখাই। আমার ক্যামেরাম্যান আমার ভিডিও করে দিচ্ছিল, করতে করতে হঠাৎ করে আমাকে বলল, এবারে আমার ভিডিও করো, কারণ আমি এখন সুপার হিরো হয়ে গেছি, আর তোমার ক্যামেরাম্যান নেই। কি কাণ্ড বলুন তো। এখন একটু সাজুগুজু করে নিয়েছি, শাড়িটা দেখালাম। তো এই যে শাড়িটা, এটা হচ্ছে একটা সফট ঢাকাই। তো এটা মায়ের কাছ থেকে নেওয়া, পৃথ্বীশ বুটিক থেকে। তো এই আর এখন এই জামাই ষষ্ঠী স্পেশাল একটু সাজুগুজু করলাম। তো এখন জামাই এলে জামাইকে খেতে টেতে দেবো। আমাদের তো উপোস। একটা খুব সুন্দর একটা রিল দেখলাম সেদিন, বলছে মেয়েদের কোনো রকম মানে এরকম মেয়েদের জন্য করার মতো কোনো ব্রত নেই। তো মানে ছেলেরা করছে মেয়েদের জন্য, মেয়েদেরকে খাওয়াচ্ছে আর নিজেরা উপোস করে রয়েছে, এরকম কোনো ব্রত নেই। তাহলে ভাবতে হবে যে মেয়েরা কত স্ট্রং, তাই না? সেই জন্য মানে মেয়েদের ভালো চাওয়ার মতন ব্রত কেউ করতে পারেনি। তো সেই আর কি। তো ঠিক আছে, চলুন এখন। আমি তো রেডি হয়ে নিয়েছি, ওর এখন আসতে দেরি আছে একটু, ও আসুক তারপর দেবো খেতে। আর এই গন্ধরাজ যে কাতলাটা শেয়ার করলাম না, গন্ধরাজ কাতলার রেসিপিটা কিন্তু খেতে অত্যন্ত ভালো হয়, অবশ্যই বানিয়ে দেখবেন বাড়িতে। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। টিল দেন বাই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের গল্পটা এটুকুই থাকুক, পরের দিন আবার গল্প হবে। বাই।